বেআইনিভাবে প্রায় 5 লক্ষ টাকার গাছ কাটার অভিযোগ। ঘটনাস্থলে পুলিশ ও কর্মাধ্যক্ষ। জানা গেছে হুগলির গোঘাটের তুর্কি পুকুর এলাকায় প্রায় 5 লক্ষ টাকার মতো গাছ অবৈধভাবে বিনা পারমিশনে কেটে নেওয়া হচ্ছে। এই অভিযোগ পাওয়া মাত্রই পৌঁছায় গোঘাট 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ সঞ্জয় খান ও গোঘাট পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সভাপতি মানিক মাল ও গোঘাট থানার পুলিশ। এ বিষয়ে মানিক মাল জানান, এই গাছগুলো অবৈধভাবে কাটা হচ্ছে। এই গাছগুলো পঞ্চায়েতের গাছ ছিল, এর পুকুরের মালিকানা আছে এবং যারা গাছ লাগিয়েছে তারা বেনিফিশিয়ারি আছে। কে বা কারা গাছ কাটার পারমিশন দিল তা জানতে পারা যায়নি। আমি গাড়ি আটকে দিই। অন্যদিকে গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ সঞ্জয় খান বলেন, বিনা পারমিশনে অবৈধভাবে এই যে গাছ কাটা হয়েছে, যতদূর সম্ভব যতটা কড়া ব্যবস্থা নেওয়া যায় বা প্রশাসন কড়া ব্যবস্থা নেবে এই আশ্বাস আমি দিতে চাই। আমি কর্মাধ্যক্ষ থাকাকালীন বেআইনিভাবে গাছ কাটতে দেব না। বিস্তারিত দেখুন। আমরাও খবরটা পেলাম, আমিও একটা মিটিংয়ে প্রোগ্রামে ছিলাম, খবরটা পেয়ে আমি সঙ্গে সঙ্গে এখানে এসে তো পরিস্থিতিটা দেখলাম এবং আমি অলরেডি রেঞ্জার সাহেবের সঙ্গে কথা বলেছি। প্রশাসনিক যারা আমাদের ফরেস্টের অফিসাররা আছেন ওনারাও ব্যাপারটা দেখছেন। তবে আমি সাধারণ মানুষকে আরও একটু সচেতন হতে বলবো। দেখুন, গাছ আমি নিজে লাগাচ্ছি, নিজের জায়গায় গাছ লাগাচ্ছি, তার মানে এই নয় যে আমি আমার গাছটা যখন ইচ্ছা খুশি কেটে ফেলতে পারবো। তার জন্য একটা নির্দিষ্ট প্রসেস আছে, সরকারি পারমিশন নিতে হয়। সে সমস্ত বিনা পারমিশনে এই যে অবৈধভাবে গাছটা কাটা হয়েছে, আমি ফরেস্ট রেঞ্জারকেও বলেছি, প্রশাসনের সঙ্গেও কথা বলেছি। যতদূর সম্ভব এর যতটা ব্যবস্থা নেওয়া যায় কড়া ব্যবস্থায় এর প্রশাসন নেবে, এই আশ্বাস আমি দিতে চাই এবং প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। অলরেডি প্রশাসনের লোক এখানে এসে গেছেন, ফরেস্টের লোক এখানে আসবেন। এইভাবে বেআইনিভাবে গাছ কাটা যাবে না। অন্তত আমার গোঘাট 1 নম্বর ব্লকে আমি কর্মাধ্যক্ষ থাকাকালীন গাছ কাটতে দেবো না। এভাবে গাছ যদি কাটতে হয় কোনো প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ইমার্জেন্সি, সেটা সরকারি নিয়ম নীতি মেনেই গাছ কাটতে হবে এবং কাটার থেকেও বেশি করে লাগাতে হবে। আপনার নাম? সঞ্জয় খান, কর্মাধ্যক্ষ বনভূমি, গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতি। দেখুন, এই গাছগুলো অবৈধভাবে কাটা হচ্ছে। এই গাছগুলো পঞ্চায়েতের গাছ লাগানো ছিল, এর পুকুরের মালিকানা আছে এবং যারা গাছ লাগিয়েছে তারা বেনিফিশিয়ারি আছে, গরিব মানুষ তারা বেনিফিশিয়ারি, তারা গাছগুলোকে লাগিয়েছে। এর আগে আমি যখন গোঘাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলাম, ওনারা বহুবার চেষ্টা করেছেন এই গাছগুলোকে বিক্রি করার জন্য আবেদন করেছেন। আমরাও বহু চেষ্টা করেছি, রেঞ্জার এর জন্য কোনো পারমিশন দেয়নি, বিডিও পারমিশন দেয়নি। তার জন্য আমরা এই গাছগুলোকে বিক্রি করতে পারি না। তারপরেও সরকার যখন বলছে গাছ বিক্রি করা অবৈধভাবে, গাছ বিক্রি করা উচিত নয়, পরিবেশ দূষণ হচ্ছে, বিডিও কোনো গাছের পারমিশন দিচ্ছে না, তারপরেও আমরা দেখছি এই গাছটা অবৈধভাবে কাটা হচ্ছে। আমি কিছুক্ষণ আগে খবর পাই, আমার ফোনে একটা খবর যায় যে এখানে গাছটা বিক্রি হচ্ছে, পঞ্চায়েতের গাছ, তুমি তো জানো, তাহলে গাছটা বিক্রি কাটা হচ্ছে কেন একটু দেখো। আমি এসে দেখলাম সত্যি গাছ কাটা হচ্ছে। আমি এসে দাঁড়ালাম, দাঁড়াবার সঙ্গে সঙ্গে যারা গাছ কাটছিল তাদেরকে জিজ্ঞাসা করলাম যে গাছটা কে বেচেছে। ওরা বলল গাছ আমাকে কিছু বলতে চায়নি। আমি প্রধান বা আমার বড়বাবুর কাছে জানতে চাইলাম, পঞ্চায়েতের বড়বাবু, তাকে জানতে চাইলাম যে এই ব্যাপারে আপনারা কিছু জানেন নাকি। ওনারা বললেন এই ব্যাপারে আমরা কিছু জানি না, এই ব্যাপারে ওদের কিছু জানা নেই। আমি পঞ্চায়েত সমিতির সভাপতিকে ফোন করি, তেনাকে জানালাম, তিনিও বললেন এই ব্যাপারে আমাদের কিছু জানা নাই। সেই জন্যই আমি যখনই এখানে এসে গাড়ি আটকাই, গাড়ি ওরা স্টার্ট করে নিয়ে যাচ্ছিল, আমি আটকে দিই। আটকাবার পর ওরা যে যার এখানে থাকতে। গাছ পঞ্চায়েত থেকে লাগানো হয়েছিল, পুকুর মালিকের জায়গা, আর আমরা বেনিফিশিয়ারি গাছগুলো লাগিয়েছিল পঞ্চায়েতের অধীনে। পঞ্চায়েতকে বারবার ধরে বলা হয়েছে গাছগুলো কাটার জন্য, ওরা যেটা উপপ্রধানবাবু বলছেন যে আমরা বন দপ্তরের পারমিশন করাতে পারিনি বলে কাটতে পারিনি। তো তাহলে আপনারা বিক্রি করলেন কিভাবে? বিক্রি করলাম বলতে পুকুর মালিকরা বললো যে আমরা বিক্রি করে দিয়েছি, এবং যে কন্ট্রাক্টর কিনেছে সে বলেছে যে আমরা পঞ্চায়েত পারমিশন করেছি, বন দপ্তরের পারমিশন করিয়েছি, গাছ টেন্ডার হয়ে গেছে, গাছ কাটা হবে। তাহলে আমরা তার পেপার বুঝিনি, মূর্খ লোক। এবারে সেইভাবে তোমার গাছগুলোকে ওরা কাটতে শুরু করেছে, বললে পঞ্চায়েতের টাকা পঞ্চায়েতকে দিয়ে দিয়েছি, পঞ্চায়েতের টাকা না দিলে তো পঞ্চায়েত কাটতে দেবে না, পঞ্চায়েতের টাকা দিয়েছি, তোমরা কিছু গাছ কাটার পরে তোমাদের টাকাগুলো আমরা দিয়ে দেবো। আজকে টাকা দেওয়ার কথা, আজ 3 দিন কাটা হচ্ছে। মানে এখন কি দেখা যাচ্ছে তার কাছে কোনো বন দপ্তরের কোনো পারমিশন বা কাগজ, তাদেরকে তো বারবার ধরে ফোন করছি, তারা না আসা পর্যন্ত তো কিছু বলতে পারবো না যে তাদের কাছে পেপার আছে কি নাই। আমি তো জানেন, আমার তো জানা নেই। আপনি বেনিফিশিয়ারি? আমি বেনিফিশিয়ারি। আপনার নাম দাদা? ষষ্ঠী সিং, বাড়ি গোঘাট। এটা কোন জায়গা? এটা গোঘাটের রেস্ট অফিস জায়গাটা। আনুমানিক কত টাকার গাছ এটা? আনুমানিক ওই যেটা বলতে চাই যে 5 লাখ টাকার নাকি বিক্রি হয়েছে।
5 লক্ষ টাকায়? 5 লক্ষ টাকা। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।